কচু শাক দিয়ে চিংড়ি মাছ খাইতে কার না ভালো লাগে। আমার মনে কম বেশি সবাই এই খাবারটা খাইতে পছন্দ করে। আর আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না করছিলাম। আর এই কচু শাকগুলো আসছিল আমার একদম ছাদের টাটকা কচু শাক। আর এই কচু শাক কাটার জন্য ছাদে চলে গেছিলাম কয়েকদিন আগে। কয়েকটা ডামের মধ্যে এই কচু শাকের মুতাগুলা লাগাই দিয়েছিলাম। দেখেন আজকে কি বড় বড় হয়ে গেছে গা। এই কচু শাকের একটা বিশেষ বিশেষত্ব কি জানেন? এই কচু শাক আপনি যতই তুলবেন হইতেই থাকবে হইতেই থাকবে। কচু শাকে একটু পানি আর রোদ পাইলে মনে করলেন এটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় গা। আর এই কচু শাকগুলো যেহেতু নিজে হাতে লাগানো ছিল, একদম ফ্রেশ বাগানের টাটকা কচু শাক, এটি কিন্তু খাইতে অনেক মজা আর তুলতে অনেক ভালো লাগতেছিল। আর দেখেন তুলতে তুলতে কতগুলা শাক হয়ে গেছে গা। এই কচু শাকগুলা বাড়িতে নিয়ে ভালো করে এখন কাটতে বাচ্চা ধুয়ে রান্না করব। এগুলো এখন কাটার জন্য বসে গেলাম। কাটতে কাটতে দেখেন একটা ঝুড়ি আমার কচু শাক হয়ে গেছে। কচু শাকগুলা বাছা শেষ। এখন চিংড়ি মাছগুলা বাচ্চা ধুয়ে এখন এই রান্নাটা শুরু করে দিব। আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা খাইতে আমার অনেক বেশি মজা লাগে। আর এই কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য রান্না করে চলে গেলাম। কড়াইয়ের মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজে নিব, একদম পুরা পুরা করে ভাজবো না, একটু লাল লাল করে ভাজা হইলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। একটু রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটুখানি আমি জিরার গুঁড়াও দিছি। অনেকে জিরার গুঁড়া দেয় না, কিন্তু আমি দিই। জিরার গুঁড়া দিলে আমার কাছে খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে, মজাই লাগে। এক এক মানুষ এক এক রকম করে রান্না করে। তারপরে মশলাটা এখানে ভালো করে কষাবো। কষানোর পরে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি চিরা। তারপরে এটা যখন মশলাটা ভালো করে কষায় মনে করলেন একেবারে তেলটা উপরে উঠে পড়বে, তখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের একটা বিশেষ বিশেষত্ব কি জানেন? চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি মনে করলেন এই যে কষানো লাগে না। এই চিংড়ি মাছ একটা নরম একটা মাছ, এটা মনে করলেন অল্প একটু ভালো করে একটু কষাইলেই হয়ে যায়। আর এটা একটু বেশি কষাইলে কি হয়ে জানেন? এটা কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা। এর জন্য আমি চিংড়ি মাছ কোনো সময় অনেক বেশি কষাই না। এটা যখন একটু ভালো মতো কষানি টসানি হয়ে যাবে, তখন আগের থেকে যে আমি কচু শাকগুলা ধুয়ে রাখছিলাম এর মধ্যে এখন দিয়ে দিব। এর মধ্যে কিন্তু কোনো পানি দেইনি, কচু শাক থেকে এক্সট্রা পানি উঠবে। তারপরে যে আমি মশলার মধ্যে একটু কষানোর মধ্যে পানি দিয়েছিলাম, এইটুক দিয়ে মনে করলেন এই খাবার রান্না করে একদম কমপ্লিট হয়ে যাবে গা। এর মধ্যে কোনো প্রকারের এক্সট্রা এক ফোঁটা পানিও আমি দেই নাই। এখন এই কচু শাকটা দেখেন কি সুন্দর, এর ভিতরে পানি উঠছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। এটার চুলার আগুন কিন্তু অনেক বাড়াই দিবেন না, একটু লো হিটে দিয়ে রাখবেন, মাঝারি আছে দিয়ে রাখবেন। আর বারে বারে নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম ভর্তা হয়ে যাবে গা। অল্প আছে নাড়াচাড়া কইরা তারপরে একটু সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন। আমি যখন কচু শাক রান্না করি অবশ্যই সবুজ সবুজ রাখার আপ্রাণ চেষ্টা করি, তাইলে মনে করেন দেখতেও ভালো হয়, খাইতেও মজা লাগে। আর আমার এই ছাদের কচু শাকগুলা একটু গলা ধরে না, এটা খাইতে কিন্তু অনেক মজা। যদি কচু শাকে মনে করেন গলা ধরে আপনার কাছে যদি মনে হয়, তাহলে রান্নার সময় একটুখানি যে আপনি লেবুর চিপ্পা দিতে পারেন। লেবু চিপ্পা দিলে এটা আর একটু গলা ধরবে না। তারপরে এই যে দেখেন আমি একদম সবুজ সবুজ করে কচু শাকটা রান্না করে রাখলাম। অনেক মজা হয়েছে খাইতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।